মা বিপত্তারিণীর পুজো সম্পর্কে আমরা বাঙালিরা প্রায় সকলেই কম বেশি যথেষ্ট জানি। এই শনিবার বিপত্তারিণীর পুজো উপলক্ষে আমি আর মা গেছিলাম কালীঘাটে বিপত্তারিণীর পুজোর জন্য। প্রতি বছর মা এই পুজোটা দিতে যেত। এবছর আমারও ইচ্ছে ছিল যে আমিও পুজোর দিনকেই যাব কালীঘাটে পুজো দিতে। তাই আগে থেকেই ভেবে রেখেছিলাম যাব বলে। তাই মাকে ঝাড়গ্রাম থেকে আসতে বলে দিয়েছিলাম আর আমি পৌঁছে গেছিলাম মেট্রো স্টেশনে। টিকিট কেটে আমি মায়ের জন্য ওয়েট করছিলাম। তারপরেই মা চলে এলো। আমরা দুজনে মিলে ওয়েট করলাম ট্রেন আসার এবং রওনা দেব কালীঘাটের দিকে। অনেক ছোটোবেলা থেকেই আমি মাকে এই পুজোটা দিতে দেখতাম বিপত্তারিণী পুজোর দিন মা 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মশলা, 13টা পান, 13টা ডুরিতে 13টা করে গাঁট, সব দিয়ে 13টা করে ঘাস, সব দিয়ে ফুলের ডালা সাজিয়ে প্রসাদের থালি সাজিয়ে মা নিয়ে যেত মন্দিরে পুজো দিতে। পরে আমিও যখন একটু বড় হলাম আমারও ইচ্ছে হলো যে আমি এই উপোসটা করব। কয়েক বছর ধরে আমিও করছি, তবে সেরকমভাবে কালীঘাটে যেয়ে ওঠা হয়নি পুজো দেওয়ার জন্য। মা যায় মাঝে মধ্যে, কিন্তু আমি কাজের চাপে আর যেতে পারি না। তাই এইবারে ডিসাইড করেছিলাম যে যাই হোক, ঠাকুরের যদি ইচ্ছে থাকে একটু সময় বের করে ছুটি নিয়ে যাব পুজো দিতে। সেই হিসেবে পৌঁছে গেছিলাম কালীঘাটে। গিয়ে ওই 13 রকমের ফলের ডালি সাজিয়ে থালা সাজিয়ে মা মেয়ে পৌঁছে গেলাম কালীঘাটের মন্দিরে। মা বলে আগে এইখানেই গাছের নিচটাতে মায়ের মূর্তি ছিল, ওখানেই পুজো হতো। এই যে এই মায়ের কাছেই পুজো হতো আগে বিপত্তারিণীর। তারপরে এখন এখানে তালা লাগানো এবং পুজোটা এখন এই মন্দিরটাতেই হয়। এখানে মহাদেব, শনিদেব, জগন্নাথ দেবও রয়েছেন। সামনেই মা বিপত্তারিণীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। সবাই মিলে আমরা ওখানে ফলের ডালি সাজিয়ে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে খুব মন ভরে পুজো দিলাম। আমার খুব ভালো লেগেছে ওখানে পৌঁছে। তারপরে আমরা একটু এই নদীর পাড়ের দিকে গেছিলাম। কিন্তু আমার যেই জিনিসটা সবথেকে খারাপ লাগলো সেটা হলো এখানে সবাই খাওয়া দাওয়া করে খুব নোংরা আবর্জনা জমিয়ে রেখেছে। আমরা বাঙালিরা নিজেদের তীর্থস্থান যদি নিজেরাই না পরিষ্কার রাখতে পারি, তাহলে এটা বাঙালির জন্যই খুব লজ্জার বিষয়। যাই হোক, সেখান থেকে বেরিয়ে পৌঁছে গেছিলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে, কারণ প্রায় একটা পেরিয়ে গেছিলো, লাঞ্চ টাইম হয়ে গেছিলো। কিন্তু ওই দিনকে যেহেতু উপোস একবারই খাওয়া যায়, তাই আমরা এই দোকানটিতে নিরামিষ কিছু খাওয়া দাওয়া করলাম। করে একটু গড়িয়াহাট মার্কেটের দিকে চলে এসেছিলাম মায়ের সঙ্গে। মা অনেক দিন পরে এসেছিল, তাই ভাবলো কিছু বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যাবে। আমি সেরকম কিছু কিনিনি, টুকটাক দেখেছি, সেরকম বিশেষ কিছু আমার পছন্দও হয়নি। তবে মা কিছু বেডশিটস, কুশনস কভার, এই ধরনের কিছু বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করল। এই মার্কেটটি আমার কাছে ভীষণ নস্টালজিক। ছোটোবেলায় মায়ের হাত ধরে মাঝে মধ্যেই যেতাম এখানে। তারপরে অনেক বছর আর সেরকমভাবে যাওয়া হয়ে ওঠে না। তবে শুধু আমার কাছে কেন, কলকাতার প্রত্যেকটি মানুষের কাছে গড়িয়াহাট মার্কেট একটি আলাদাই ব্যাপার। ছোটোখাটো উইন্ডো শপিং হোক বা বিকেলের চাট খাওয়া, একটু আড্ডা মারতে তো যাওয়াই যায়, তার সঙ্গে দু একটা ছোটোখাটো জিনিস দেখে মন ভরানো। যাই হোক, আমার মতন তোমরা কারা কারা এই মার্কেটটিতে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অল্প স্বল্প কেনাকাটার পরেই আমরা বাড়ির পথে রওনা দিলাম। দিনটি আজকে খুবই সুন্দর ছিল, ভীষণ আলাদা রকমের একটা অনুভূতি এনে দিল। ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এবং আমার সাথে আমার কথাগুলি শোনার জন্য।